কে এই অদ্ভুত মহিলা? কোথায় সেই দেশ যেটা টারেঞ্জার নামক একটা দেশ, অদ্ভুত একটা দেশ যেটা দুনিয়ার কোথাও নেই? কোথা থেকেই বা আসলো সেই মহিলা এতদিন পর? জেকেএফ বিমানবন্দর তোলপাড় করে ফেলেছে, গোটা দেশে ছড়িয়ে পড়েছে সেই মহিলার অদ্ভুত রহস্যের ঘটনা। তার পাসপোর্টে এমন কি আছে, আর তার পাসপোর্টটা কেন সবার থেকে আলাদা? অন্যান্য আমাদের দুনিয়াতে যেগুলো পাসপোর্ট ব্যবহার করা হয়, আমাদের দেশে বা বাইরের দেশে যে পাসপোর্ট গুলো ব্যবহার করা হয়, তার পাসপোর্টটা কেন সব থেকে আলাদা? এবং তার পাসপোর্টের সবগুলো রিপোর্ট কেন একদম ঠিক? এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ধন্যবাদ। আমেরিকার জেকেএফ বিমানবন্দরে একটা অদ্ভুত মহিলাকে দেখা গেছে। তো তার ভিসাতে ছিল টারেঞ্জার নামে একটা দেশ, যেটা পৃথিবীর কোনো জায়গায় নাই। আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন যে এই দেশটা কোনো জায়গায় নাই। তো এটা নিয়ে অনেকেই তোলপাড় করতেছে, অনেকেই বলতেছে যে এই মহিলাটা কোথা থেকে আসলো, বা এই মহিলাটা কি এলিয়েন জাতীয় কিছু কিনা। মানে এটা নিয়ে অনেক তোলপাড়। এখন কথা হচ্ছে গিয়া, এই যে মহিলাটার যে একটা ভিসা আপনারা দেখতে পাচ্ছেন, যে তার ভিসাতে লেখা আছে টারেঞ্জার নামে যে দেশটা, তো এই দেশটা আসলে পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও এই দেশটা নাই। তো এখন বিষয়, কে এই মহিলা, কোন জায়গা থেকে আসলো সে কি আদৌ কোনো মানুষ নাকি ভিন্ন গ্রহের কোনো প্রাণী? প্রশ্নটা অবশ্যই আপনাদের মনে জেগেছে। তো সম্প্রতি আমেরিকার জেকেএফ বিমানবন্দরে একটি ঘটনা ভাইরাল হয়ে গেছে। তো এটা অদ্ভুত একটি ঘটনা, রহস্যময় একটা ঘটনা, যেটাকে আমরা এক প্রকার একটা টাইম ট্রাভেল বলতে পারি। যেমন মনে করেন, মহিলাটা হয়তো বা টাইম ট্রাভেলের মাধ্যমে বর্তমান সময়ে 2025 সালের শেষ দিকে চলে আসছে। এই মহিলাটার পাসপোর্টের ভিতরে লেখা ছিল টারেঞ্জার নামে একটা দেশ। তো যে দেশটা হচ্ছে গিয়ে পৃথিবীর কোথাও নেই। তাহলে এই মহিলাটা আসলো কোথা থেকে? সে কি ভিন গ্রহ থেকে এসেছে, নাকি টাইম টেবিলের মাধ্যমে এখানে চলে আসছে? নয়তোবা আপনি চিন্তা করেন যে ওই মহিলাটা, রহস্যময় যে মহিলাটা আসছে, তো সেই মহিলাটা মানে টারেঞ্জার নামে যে দেশটা থেকে আসছে, তার পাসপোর্টটা সম্পূর্ণই আলাদা, সাধারণ পাসপোর্টের মতো না। তার পাসপোর্টটা সম্পূর্ণই আলাদা। তার পাসপোর্টটা দুনিয়ার মানে কোনো পাসপোর্টের সঙ্গে মিলে না। কিন্তু আপনারা একটা বিষয় জানলে অবাক হবেন, যে তার পাসপোর্টের ভিতরে যে মানে ডিএনএ টেস্ট ছিল, যে মেডিকেল সার্টিফিকেট গুলো ছিল, মেডিকেল টেস্টিং রিপোর্ট গুলো যেগুলো ছিল, সবকিছুই কিন্তু অথেন্টিক। সেগুলো সব চেক করে দেখা হয়েছে, সেগুলো সবকিছু অথেন্টিক। তাহলে একটা জিনিস আপনাদের বলে রাখি, যে সে যদি ভিন গ্রহ থেকে চলে আসে, যে কোনো গ্রহ থেকে সে আসুক, যে দেশ থেকে আসুক, যেটা পৃথিবীতে নাই, ভিন গ্রহ থেকে আসুক বা যেখান থেকেই আসুক, আমার কথা হচ্ছে একটাই, যে তার যে পাসপোর্টটা বানানো হয়েছে, সেই পাসপোর্টটা তো কোনো না কোনো কম্পিউটার সায়েন্স থেকে বানানো হয়েছে, কোনো না কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়েছে। তাহলে ভিন গ্রহে কি কোনো প্রিন্টার আছে যে এটা দিয়ে প্রিন্ট করা যাবে? মেডিকেল আছে যেখানে মেডিকেল করা যাবে, নাকি আমাদের এই দুনিয়ার বাহিরে অন্য কোনো দুনিয়া আছে? তো এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় চলতেছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যে আসলে আপনারা বর্তমানে এআই এর যে একটা প্রচলন বের হয়েছে, আপনারা সবাই জানেন এআই যে কতটা হাই কোয়ালিটির মাধ্যমে চলে গেছে। মানে এআই দিয়ে যে কি করা সম্ভব, সেটা আসলে হচ্ছে গিয়ে ধারণার বাইরে। এআই দিয়ে এরকম ভিডিও ক্রিয়েট করা সম্ভব, যে ভিডিওটা একদম পুরো দমে রিয়েলিস্টিক মনে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়তো বা এআই দিয়ে ক্রিয়েট করা, এআই এর একটা অপব্যবহার করতেছে, এটা এআই দিয়েই সম্ভবত এটা প্রসেসিং করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং কি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।